সেই গেল বছরের অক্টোবর থেকে শুরু প্রায় ২৫০ ইহুদিকে জিম্মির ঘটনায় গাজায় যেন সুনামি হয়ে আঘাত হানে দুর্ধর্ষ ইসরায়েলি বাহিনী। তেল আবিবের দাবি সেই সব জিম্মিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে তারা, কিন্তু এই কাজ করতে গিয়ে অন্তত ৩৭,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তবুও তাদের মিটছে না রক্তপিপাসা। সম্প্রতি ৪ জিম্মিকে উদ্ধার করতে গিয়ে গাজায় রক্তের বন্যা বইয়ে দেয় এই বাহিনী, যা ফলো করে প্রচারও করা হচ্ছে মার্কিন গণমাধ্যমে। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। ইসরায়েলকে থামানোর যেন কেউ নেই। জিম্মি উদ্ধারের বাহানায় নির্বিচারে গাজায় হামলা অব্যাহত রেখেছেন বেনিয়ামিন নেতানিয়াহু, অথচ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হচ্ছেন না তিনি। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। উল্টো জিম্মি উদ্ধারের নামে গেল রোববার গাজার একটি শরণার্থী শিবিরে ন্যাক্কারজনক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মাত্র ৪ জন জিম্মিকে উদ্ধার করতে গিয়ে ইসরায়েলি বাহিনী একে একে হত্যা করে ২৭৪ জন ফিলিস্তিনিকে। এমন হামলার ঘটনা প্রকাশ্যে আসার পর তা মেনে নিতে পারছে না বিশ্ব। জিম্মি উদ্ধারের সেই অভিযানের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ২টি সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়, ফিলিস্তিনি শরণার্থীর ছদ্মবেশে জিম্মিদের বন্দী করে রাখা ভবনে ঢোকে ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যরা। সূত্রগুলো জানায়, ভবনের চারপাশে আগে থেকেই অবস্থান নেয় দুর্ধর্ষ এই বাহিনী। অভিযান চালানোর অনুমতি পাওয়ার সাথে সাথেই নৃশংসভাবে হামলে পড়ে তারা। ছদ্মবেশী শরণার্থীরা মুহূর্তেই যেন রূপ নেয় ভয়ঙ্কর ঘাতকে। সূত্র জানায়, স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শিন বেত, প্রতিরক্ষা বাহিনী এবং সোয়াত সদস্যরা, যারা ইয়ামাম নামে পরিচিত, তারা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছিল সামার সিডস। তবে অভিযানে গিয়ে নিহত হন ইসরায়েলি বাহিনীর সদস্য আর্নন জামোরা। পরে তার নামেই এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন আর্নন। ইসরায়েলি বাহিনীর ওই অভিযানে উদ্ধার হওয়া ৪ জিম্মি হলেন আলমগ মেরজান, নোয়া আরগামানি, অ্যান্ড্রে কোজলভ ও শিলো মিজিভ। গেল ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে তাদের অপহরণ করা হয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, জিম্মিদের উদ্ধার করা হয় নুসেইরাত ও মধ্য গাজার ২টি ভিন্ন স্থান থেকে। ৩ জন পুরুষ জিম্মিকে একই স্থান থেকে আর আরগামানিকে অন্য একটি স্থান থেকে মুক্ত করা হয়। উদ্ধারের পর ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন জিম্মিরা, পাশাপাশি মানসিক নির্যাতনেরও শিকার হন তারা, এমনই দাবি ইসরায়েলি কর্মকর্তাদের। ফিলিস্তিনের ভেতর ইসরায়েলি বাহিনী এমন নিবিড়ভাবে তাদের কার্যক্রম চালায় যে তাদের আলাদা করে চিনতে পারা খুবই মুশকিল। কেননা তারা ফিলিস্তিনিদের মতো অবিকল আরবি ভাষায় কথা বলে এবং তাদের চালচলনও অনুসরণ করে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।